শুধু বাংলাদেশে নয়, নানা আয়োজনে একাত্তরের জাতির বীর সন্তানদের স্মরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরাও। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে গান, কবিতা আর আলোচনা সভার আয়োজন করা হয়। আমরা ইয়াঙ্গার জেনারেশন আমরা কিতা শিকবো আমরা সব বলি লিমু। সো আমি কই আমরা যারা ফ্যামিলি নকল আসুন মা বাবা যারা আসুন প্লিজ আপনারা ছেলে মেয়েরে তারা প্লিজ শিখাইবা আমরা বাংলাদেশের কালচার করা। আজকে যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতার মূল্যায়ন আমরা সঠিকভাবে করব, দেশকে আমরা ধারণ করব, দেশের প্রতি ভালোবাসা ধারণ করব। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবেই ভোটের হাতিয়ার বানানো উচিত নয়, বরং এর প্রকৃত ইতিহাস, ত্যাগ ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন ও সংরক্ষণ করা জরুরি। যে সময় যে কন্ট্রিবিউশন করি সেটাকে মূল্যায়ন করা উচিত এবং কাউকে অবমাননা না করে আমরা জাতীয় কনসেনসাস নিয়ে আমরা একসাথে কাজ করব, আমার এই আশাই থাকবে। আমরা পাকিস্তান আমলেও দেখেছি অনেক পায়তারা করেছে, অনেক শক্তি প্রদর্শন করেছে, তারা যেমন ধূলিসাৎ হয়ে গেছে, আগামীর বাংলাদেশে তারাও ধূলিসাৎ হয়ে মুক্তিযুদ্ধের বাংলাকে অবশ্যই আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। নানা শ্রেণী পেশার প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল রূপ নেয় উৎসব মুখর পরিবেশে। আনন্দ, উচ্ছ্বাস আর মিলন মেলায় সবাই একত্র হয়ে প্রাণবন্ত এক আবহ তৈরি হয়। আমরা আসলে প্রবাসী যারা থাকি, আমাদের জন্য বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমরা প্রবাসী বাঙালিরা মিলে একত্রে যে আমাদের রক্ত দিয়েছিল, তাদের রক্তের উত্তরসূরি হিসাবে আমরা স্বাধীনতাকে আমরা কুলসিত করতে দেব না। আজকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো যত বেশি আমরা বলবো ততই আমাদের নতুন প্রজন্ম এইগুলো ধারণ করবে। হাজারো মাইল দূরে থেকেও যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন প্রবাসীরা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।